এদিকে রণক্ষেত্রে উত্তাল জাপানের এয়ারপোর্ট, রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হলো সার্জিস আলমকে। জাপান সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভয়ানক গণদোলায়ের শিকার হয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। এবার জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা। এবার জাপানের থেকে সার্জিস আলমের একই অবস্থা হলো। এনসিপি নেতা সার্জিস আলম তার সর্বশেষ পরিস্থিতি কি? সার্জিস, হাসনাত, নাহিদ একে একে এদের সবাইকে টার্গেট করা হচ্ছে। জাপানে গিয়ে প্রবাসীদের ভালো মন্দ খোঁজ খবর নিতে গিয়ে এবার জাপানে খেলো গণদোলায় সমন্বয়ক সার্জিস আলম। এবং এনসিপি এই টুকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা সেখানে মাই খাবি। দলের শাসনতন্ত্র নিজের হাতে রেখে সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা কি আমাকে চান? আমি আসছি আপনাদের মাঝে, খুব শীঘ্রই আসছি। এই যে পুতুল বললেন না যে আপনারা কি আমাকে চান, আমি আসছি, এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে, কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না। এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনা বাধার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু ওয়াকারুজ্জামান। এতদূর এসে দেখা যাচ্ছে ওয়াকারুজ্জামান ইতিহাসের গোপন পথ অনুসরণ করছেন। যে এক পাশ দিয়ে পুলিশের গাড়িটা চলে গেল, আর যারা মিছিল করছিলেন তারা মিছিল করলেন। আর এই মিছিলটা গতকালকে আপনার ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই মিছিলটি বের করেন। মানুষ কেমন ছিল জানেন? প্রায় 1000 খানেক মানুষ এতে অংশগ্রহণ করেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে শেখ হাসিনার ফিরে আসাকে নিয়ে যে বর্তমান রাজনীতি অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় রাজনীতি বিশ্লেষকদের বক্তব্য নিয়ে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক, এক মুহূর্ত না টানে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন। সুপ্রিয় দর্শক, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। এই সময় জাপান পরিকল্পিতভাবে সার্জিস আলমের উপর হামলা চালিয়ে কয়েকজনকে গুরুতর আহত করা। এবার জাপানে জয় বাংলা স্লোগানে পুলিশের বাধা পেরিয়ে এনসিপি নেতা সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো জাপানে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার ফ্লাইটে এনসিপির প্রতিনিধি দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারা। সেই প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আরো অনেকেই। সফরকালে তার টোকিও ও ওসাকায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিও এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবার পাশাপাশি জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করার কথা রয়েছিল। কিন্তু এনসিপি নেতাদের আসার খবর একদিন আগে থেকেই পেয়েছিল আওয়ামী লীগ, তাই এনসিপি নেতাদের গাড়ি অবরোধ করে রাখেন তারা। পুলিশ বাধা দিলেও শেষ রক্ষা হয়নি সার্জিস আলমের। জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের বাধা পেরিয়ে সার্জিস ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করে আওয়ামী সমর্থকেরা। এই হামলায় গুরুতর আহত হন সার্জিস আলম। এনসিপি এই টুকাই পার্টি জাপান সফরে গেছে, সেখানে তাদেরকে প্রতিহত করা হয়েছে। জাপান যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ রয়েছেন তারা তাদেরকে প্রতিহত করেছে। পৃথিবীর যেই প্রান্তে যাস না কেন তোরা সেখানে মাই খাবি। তো এই সবগুলা ঘটনার মিশ্রিত একটা স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থান পরবর্তী যে আমাদের যে এক থাকার কথা ছিল, আমাদের যে ঐক্য থাকার কথা ছিল, ঐক্যটা থাকছে না এবং ফেসিবাদের পক্ষে কথা বলার চেষ্টা করছে অনেকেই। এ ধরনের অনেক কথা বলেছে। মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে, মানে এক কথায় এসে হুমকি ধামকি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। বাট তার মনের মধ্যে কিন্তু একটা প্রচন্ড রকমের ভয় ছিল যে আওয়ামী লীগের মিছিল ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে, লম্বা হচ্ছে, যেটা রাশেদ, যে গণ অধিকার পরিষদের রাশেদ, সেও বলেছে। আমার কথা হচ্ছে তোরা ক্ষমতায় রয়েছিস, তোদের বাপ আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস, তোদের আন্তর্জাতিক খেলোয়াড় থাকতে তোদেরকে বাংলাদেশের বাইরে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তোদেরকে কেন গায়ে হাত দেয়? এই সাহসটা কিভাবে পায় বলতো? এখন ফেসবুকে স্ট্যাটাস দেশ কেন ভয় পাইয়া? তুই না আগামী প্রধানমন্ত্রী হবি? তুই না বাংলাদেশের সব থেকে তরুণ প্রধানমন্ত্রী হবি? তাহলে ভয় পাচ্ছিস কেন? মাহফুজ আলম লন্ডনে গেছে, লাঞ্ছিত হয়েছে, যুক্তরাষ্ট্রে গেছে, লাঞ্ছিত হয়েছে। বাট তুই সার্জিস, হাসনাত, ইউনুস আজকে ক্ষমতা ছাড়লে উইদিন 24 আওয়ার্স তোদের লাশ কি খুঁজে পাবে? বাংলাদেশে থাকতে পারবি? তোরা তো কোনো দিক দিয়ে বেরোতে পারবি না। তোদের তো গলা টেনে ছিঁড়ে ফেলবে বাংলাদেশের মানুষ। ভয় পাই স্ট্যাটাস দিস কেন? স্ট্যাটাস দিয়ে কি বুঝাস? ফেসিবাদ বিরোধী ঐক্য আবার এক করবি? বিএনপি কে তোরা যে টুপকি মেরেছিস, বিএনপি তো ধীরে ধীরে বুঝতে পারছে। বিএনপি তো আর কিছুদিন পর তোদের সাথে থাকবে না, তোদেরকে কোনো সমর্থন দিবে না, নিশ্চিত থাক। আর বিএনপি বুঝে গেছে তাদের আকাশ ভরা তারা। ঠিক আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রক্ষা পাবি না। এই যে অনুভূতি সৃষ্টি করা কিংবা সহানুভূতি নেওয়ার জন্য মানুষের থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্য, মাহফুজ আলম এরকম অসম্মান করা, ভয় পাইস না। গালমন্দ অনেকদিন থেকে করি না, ভয় পাইস না। কপালে খুব শনির দশা আবহমান, অপেক্ষা কর, জাস্ট অপেক্ষা কর, তো কপালে দুঃখ আছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাঁচতে পারবি না।
বিএনপি ক্ষমতায় এলে ওয়াকারুজ্জামানের বিপদ, কারণ গ্রেনেড হামলার পরে তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে প্রায় অথর্ব করে দিয়েছিল যারা, তাদের নেতৃত্বে ছিলেন ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান তাই কি চাইছেন এরশাদ ও জিয়ার মতো রাজনৈতিক দল তৈরি করে বা নেতৃত্ব দিয়ে রাজনৈতিক দলের নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রতিষ্ঠিত করতে? এমন সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এই ব্যাপারে শেখ হাসিনাবিহীন আওয়ামী লীগ তার টার্গেট। স্বচ্ছ আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দখল নিয়ে ভোটে নামার ভাবনা কয়েক মাস আগেই প্রকাশ হয়ে গেছে ওয়াকারুজ্জামানের। ঢাকার ক্যান্টনমেন্টে ডেকে মনের কথা জানান তিনি হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে। তারা কয়েকদিন পরে সে কথা ফাঁস করে দেন। ফলে এই চেষ্টা আর গোপন নেই, কিন্তু গোপন নেই বটে, তাই বলে চেষ্টা যে বন্ধ হয়েছে তা নয়। ওয়াকারুজ্জামানের সেই চেষ্টা কিন্তু অব্যাহত। চেষ্টাটা কি? সামনাসামনি আওয়ামী লীগের যারা নেতৃত্বের পরিবর্তন করে স্বচ্ছ নেতৃত্ব নিয়ে আসা। আচ্ছা, এই ব্যাপারে ওয়াকারুজ্জামানের এত কেন, এই ব্যাপারে তার নজর কেন এত কিন্তু কেন তিনি চাইছেন এই ব্যাপারটা, তার কারণ আছে। আস্তে আস্তে আসবো সেই প্রসঙ্গে। দেখুন, আওয়ামী লীগের কয়েক মাস পরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল শুরু হয়েছে, এবং সেটা শুরু হয়েছে মানে বিরাট ভাবে। এক এক জায়গায় ছোট্ট করে 2-5 জন এলো, এসে একটা মিছিল করে জয় বাংলা বলতে বলতে চলে গেল, শেখ হাসিনা জিন্দাবাদ করতে করতে চলে গেল। ব্যাপারটা তা আদৌ নয়। ঝটিকা মিছিল ক্রমশ বড় হচ্ছে, হাজার হাজার মানুষ আসছে সেখানে, আর পুলিশ বা সেনার তরফ থেকে কোনো বিরোধিতা করা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না। প্রথমে একদিন বোধহয় 7 জনকে ধরা হয়েছিল, তাদের ছেড়েও দেওয়া হয়ে গেছে। তো এরা সেনা কিংবা পুলিশ কোনো বিরোধিতা করছে না। যত দিন যাবে তত আওয়ামী লীগের নৌকার মিছিল বাড়বে সেনা প্রধানের সহযোগিতায়। ডাকসু ও জাকসু নির্বাচনে জামায়াতের বিরাট জয় হয়ে গেছে ইতিমধ্যে, ও বিএনপির চরম পরাজয়। এই জামাতের জয় এবং বিএনপির পরাজয় দেশের রাজনীতির মানচিত্র আমূল বদলে দিয়েছে। আর এই বদলে যাওয়া মানচিত্রে দেশের পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে আরো আশান্বিত করেছে। এই যে চিন্তা স্বচ্ছ আওয়ামী লীগ, এটা মূল আওয়ামী লীগকে শেখ হাসিনা থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন রাজনৈতিক দল হিসেবে গণ্য করে ভোটের ময়দানে লড়াই করার কৌশল। নাম থাকবে আওয়ামী লীগ, প্রতীক থাকবে নৌকা, কারণ এটাই তো হচ্ছে আওয়ামী লীগ এত বছর ধরে এই দুটো জিনিসকে প্রতিষ্ঠিত করে গেছে বাংলাদেশের মানুষের মনে। সেই হিসেবে ওইভাবে নতুন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দখল করে নিয়ে ভোটের ময়দানে লড়াই করার কৌশল নিয়েছেন ওয়াকারুজ্জামান। হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের সঙ্গে গোপন আলোচনার বিষয়টি ফাঁস হওয়ার পর একথা সামনে এসেছে। আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল, আপনারা দেখছেন কিভাবে মিছিল হচ্ছে, কিন্তু কেউ কোনো জায়গায় বাধা দিচ্ছে না। এই আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল যাতে কোনো রকম পুলিশি বা সেনা বাধার মুখে না পড়ে সে ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু